তারপর আমরা ক্রেডিট ভাউচারটা শিখব। তো পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয়। তো সংক্ষেপে বলতে গেলে বিক্রয় আর আয়ের জন্য মূলত ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করা হয়। তো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা থেকে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। শুরুতে দেখো, রাফসান ট্রেডার্স, ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? রাফসান ট্রেডার্স। 2020 সালের 11 জুন তারিখে কমিশন প্রাপ্তি 10,000 টাকা, ভাউচার নং 1234 মানে 1234। তো আমরা শুরুতে একটা বক্স করে নেব, তারপর আমরা উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখব। তোমরা কিন্তু নীল কালার ইউজ করবা না বক্সে, তোমরা যখন লিখবা লেখাগুলো বল পেন ইউজ করবা কালো কালারের। যখন মার্জিন দিবা তখন মার্জিনটা তোমরা পেন্সিল দিয়ে দিবা। আর এই যে আমি যে ডাবল দাগ দিই, তোমরা হয়তো খেয়াল করছো, আমি ডাবল দাগ দিই কারণ একটু যাতে ঘরটা সুন্দর লাগে, তাই আমি ডাবল দাগ দিই মূলত। তো তোমরা ডাবল দাগ দিলেও হবে, না দিলেও হবে, চাইলে স্কিপ করতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক দ্রুত লিখতে হয়, তাই তোমাদের ডাবল দাগ দেওয়ার দরকার নেই। তো তারপর দেখো, আমরা ডান পাশে তারিখ লিখবো। তো তারিখ 11 জুন 2020। তারপর আমরা গ্রহণকারীর নাম লিখবো। তো এখানে গ্রহণকারীর নামটা যেহেতু দেওয়া নেই, তাই আমরা এটা ফাঁকা রাখবো। তারপরে যে গ্রহণকারীর ঠিকানা, তো এখানে ঠিকানাটা দেওয়া নেই, তাই আমরা এটা ফাঁকা রাখলাম। আমরা বাঁ পাশে লিখবো ক্রেডিট ভাউচার নম্বর। ঠিক আছে, কি লিখবো? ক্রেডিট ভাউচার নম্বর। তো এই যে আমি ক্রেডিটটা উপরে লিখছি কারণ আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তাই এটা উপরে লিখে দিছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু যেটা এক সিরিয়ালে লিখবা। তো ভাউচার নম্বরটা কিন্তু দেওয়া ছিল 1 2 3 4, তো আমরা এটা লিখে দিলাম। তারপর হিসাব খাতের নাম, এখানে কমিশন আয় লিখছি। কেন লিখছি? একটু আগে কিন্তু আমরা ডেবিট ভাউচারে দেখছিলাম যে আমরা কিভাবে হিসাব খাতটা মানে কি লিখবো, এটা কিভাবে বুঝবো। তো এখানে দেখো প্রশ্নে কমিশন প্রাপ্তি 10,000 টাকা। তো এই যে কমিশন প্রাপ্তি, এটা আমরা জাবেদা করব। এটা যদি জাবেদা করি তাহলে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। কমিশন প্রাপ্তি আবার অথবা প্রাপ্ত কমিশন, তুমি যেটা বলো দিতে পারো। তো আমি এখানে লিখছি কমিশন আয়। ঠিক আছে, তো কমিশন আয় কেন লিখছি? কারণ এটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করতেছি, আর আমরা যখন জাবেদা করব, জাবেদা করে যেটা ক্রেডিট হবে সেটা এখানে লিখবো, আর অবশ্যই ক্রেডিটটা আয় হবে। কি হবে? আয় হবে। তো এখানে তোমরা কমিশন আয় অথবা প্রাপ্ত কমিশন যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে যে আমরা একটা বক্স করব, ভিতরে একটা বক্স করব যেটা 3টা ঘর হবে। প্রথমটা ক্রমিক নং 1, আয়ের বিবরণ। তো আয়ের বিবরণ আমরা লিখছি কমিশন প্রাপ্তি। কেন কমিশন প্রাপ্তি লিখলাম? কারণ কমিশন প্রাপ্তির জন্য আমার আয় হয়েছে। তারপর আমি এখানে টাকাটা লিখবো। তো এখানে কোনো কারবারি বাট্টা নাই, তাই আমি ডাইরেক্ট সরাসরি 10,000 টাকা লিখে দিলাম। তো এটাই যোগ করে নিচে নামিয়ে আমি ডাবল দাগ দিব, কারণ টোটাল টাকার নিচে ডাবল দাগ দিতে হয়। তারপর আমি যে টাকাটা কথায় লিখবো, 10,000 টাকা মাত্র। ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার কিন্তু অনেকটা সেম, কিন্তু একটু পার্থক্য। তারপর আমরা নিচে সেম কথাগুলি লিখবো, ডেবিট ভাউচারে যা যা লিখছিলাম। আগেরটা যেহেতু এই দুটা পুরোটা লিখছিলাম, এই দুটো সংক্ষেপে লিখছিলাম, তাই এখন এই দুটা লিখলাম আর এই দুটো সংক্ষেপে লিখলাম। কারণ আমি লিখলে এক লাইনে এই 4টা আমি লিখতে পারি না। তো তোমরা যদি এই 4টা এক লাইনে না লিখতে পারো তাহলে তোমরা পৃষ্ঠাটা কিন্তু এই যে আড়াআড়ি করে নেবা।